ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাপন.মৌমিতা চ্যানেলের সঙ্গে জানাই আরও একটি নতুন ভিডিওর অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তোমাদের দিদিভাই অনেক ভালো আছো, অনেক হ্যাপি আজকে আমি। তো এখন হচ্ছে বিকাল, কটা বাজে ঠিক জানি না, তবে এখন হচ্ছে বিকাল, ঠিক আছে। তো আজকের ভিডিওটা আমি বিকাল থেকে শুরু করছি। তোমরা কিন্তু ভিডিওটাকে স্কিপ করবে না, তাহলে অনেক কিছু মিস করে যাবে। তো থাম্বনেল আর টাইটেল থেকে তো বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা আর কি হ্যাপিনেস হতে চলেছে। তো তোমরা সঙ্গে থেকে আশা করি খুব ভালো লাগবে। তো বড়দা আম নিয়ে এসেছিলো, তাই আমাকে দুটো দিয়েছিল। তো পাকা আম এই বছর আমি সেরকমভাবে এখনও খাইনি। তো আমগুলো কিন্তু দারুণ টেস্টি, মানে কি বলবো। আর আমার পাকা আম খেতে ভীষণ ভালো লাগে। আর তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু কমেন্টসে জানিও। তো ওই যে আগেই বললাম যে আমি ভীষণ হ্যাপি আছি। হ্যাপি থাকার কারণটা আমি অবশ্যই বলবো, কেন বলবো না বলো। তো আজকে হচ্ছে রবিবার। আমার বোন ফোন করেছে এই কিছুক্ষণ আগে হলো। তো ও ফোন করে এমন একটা সংবাদ দিল, আমি তো খুশিতে পুরো মানে মানে আত্মহারা হয়ে গেছি, ঠিক আছে। কথাই শুধু মানেই আসছে, আর কোনো কথা বেরোচ্ছে না, এত খুশি। আর আমগুলো কিন্তু খেতে ভীষণ টেস্টি, ঠিক আছে। তো এই যে বললাম এই বছরে পাকা আম আমি সেরকম খাইনি, তো এবারই মনে হয় প্রথম খেলাম। তো বড়দা নিয়ে এসেছিলো 1 কিলো আম, তো তার মধ্যে আমাকে দুটো দিয়েছে, ঠিক আছে। তো কালকে একটা খেয়েছি, খাওয়ার পরে আর এখন একটা খাচ্ছি। তো অনেকক্ষণ নিচের দিকে যাওয়া হয় না, নিচেই যাব দেখি কে কি করছে। আর আমের এই আটি এইভাবে চুষে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। ছোট যখন ছিলাম তখন শক্ত আম গুতিয়ে নরম করে চুষে খেতাম। সেরকমভাবে কে খেতে বলো কমেন্টসে। আর এই যে এদিকে সন্ধ্যা লেগে গেছে, নিচে এসছি। নিচে এসে দেখি আমার শাশুড়ি মা পিঠে বানাচ্ছে, আর ওইদিকে গ্যাসে হচ্ছে বড়দা হচ্ছে চিকেন রান্না করছে। তো ভাবলাম মনে মনে যে আজকে চিকেন দিয়ে পিঠে বেশ মজা করে বেশ ভালোই খাওয়া হবে। তো চিকেন কষা আর কয়েকটা পিঠে আর সঙ্গে কটা ভাত নিয়ে এসেছি, দেখো। তো চিকেন দিয়ে আমি পিঠে নিচ থেকে 2-3টে খেয়েছি, তো পেটটা ভারী লাগছে। ভাত খেতে পারবো কিনা জানি না, তবে পিঠে দিয়ে চিকেনই বেশি ভালো লাগছে খেতে। ভাবছি বিছানা গুছিয়ে তারপরে খাবো। এখন এই মশারিটা টানিয়ে তারপর যখন খিদে পাবে তখন খেয়ে শুয়ে পড়বো। তো চলো মশারিটা টানিয়ে নিই। শীত বলো, গরম বলো, ও বাড়ি বলো, এ বাড়ি বলো, কোনো দিন আমি মশারি ছাড়া ঘুমোতেই পারি না। কারণ আমার না প্রচণ্ড কারে মশায় কামড়ায়, কেন যায় না। কোথাও যদি 5 জন বসে থাকি, কাউরে যদি না কামড়ায় আমার ঠিক কামড়াবে। সেই জন্য বিশেষ করে শীতের সময় মশাটা কম হয় বরাবরই সব দিন। তো যখন খুব শীত পড়ে তখন হচ্ছে মানে প্রায় দিনে তোমাদের দাদাভাইকে আমি বলতাম যে আজকে মশা কম আছে, আজকে মশারি টানাতে হবে না, ঠিক আছে। তো ওরকম মশারি না টানিয়ে 2-1 দিন শোয়া হতো, ঘুমানো হতো। মাঝরাত্রে যখন নাকের কাছে কানের কাছে এসে মশা ভন করতো। তো এই যে আমার মশারি টানানো হয়ে গেছে। এখন হচ্ছে বললাম 8:30 পৌনে 9টা বাজে। 9:30 10টার দিকে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। এখন একটু শুয়ে থাকি, শরীরটা খুব খারাপ লাগছে। তো এইমাত্র খাওয়া দাওয়া করে উঠলাম। খাওয়া দাওয়া বলতে একটা পিঠে খেয়েছি, 3টে পিঠে নিয়ে এসেছিলাম আর অল্প কটা ভাত নিয়ে এসেছিলাম। তো ভাত কিছু খেতে পারিনি, চিকেনগুলো খুঁটে খেয়েছি। আর একটা মাত্র পিঠে খেয়েছি। আর মানে যখন আমি তোমাদের সঙ্গে এর আগে কথা বললাম তখন নিচ থেকে 3টে পিঠে খেয়েছিলাম। তো 3টের একটা 4টে, এই 4টে পিঠে খেয়ে আমার পেটে আর জায়গা নেই, ঠিক আছে। আর ভাত খেতে একদমই পারলাম না। তো এখন অনেকটা রাত হয়েছে, এখন হচ্ছে 10টা বাজতে চললো, এখনও 10টা বাজেনি। তোমাদের দাদাভাই এখনই ফোন করবো, ওর সঙ্গে একটু কথা বলেই আর কি ঘুমিয়ে পড়বো। তো বেশি রাত করবো না, কারণ শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, ভীষণই ক্লান্ত আমি। সবাইকে জানাই গুড মর্নিং। আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো গতকাল রাত্রে খাওয়া দাওয়া করার পরে ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘরটা এই কারণেই দেখাচ্ছি যে তোমাদের দিদিভাই আবার টাটা করে দিচ্ছে শ্বশুরবাড়ি, ঠিক আছে। টাটা করে বাপের বাড়ি চলে যাচ্ছে। তো এখানে বেশ কিছু জিনিসপত্র দেখো আমি গুছিয়ে রেখেছি, সব কিছু শুধু সাজিয়ে গুছিয়ে ব্যাগে তুলতে হবে। আর ওই যে তোমাদের বললাম গতকালকে আমার বোন ফোন করেছিল, বলছে যে দিদি তোর একটা চিঠি এসছে। তো আমি তো জানি যে কিসের চিঠি এসছে, তো সেই খুশিতে আরও মানে আত্মহারা। তারপরে আরও গতকাল রাত্রে কারেন্ট ছিল না, গরমে আরও আমি ঘুমোতে পারিনি। তো একা ঘরের মধ্যে একটু ভয়ে ছিলাম, সেই জন্য আরও ঘুমাইনি। তো সেই জন্য এই ভোরবেলার দিকে ঠান্ডা একটু হয়তো ঘুম এসেছে, তারপরে উঠে পড়েছি। তো এখন এই যে সকালবেলা উঠে ঘরটা সব গুছিয়ে গাছিয়ে আমি ঢুকে আর কি রাখছি।
তো এখন হচ্ছে 7টা মতো বাজে। তো এই যে আমি এগুলো গুছিয়ে গেছিয়ে নিজে ফ্রেশ হয়ে রেডি হয়ে আমি এক্ষুনি বেরিয়ে যাব, মানে 8টা সাড়ে 8টার মধ্যে আমি বাড়ি থেকে বেরিয়ে যাব, কারণ মানে 10টা বাজলে রাস্তায় আর বেরোনো যায় না, এত পরিমাণে গরম। আর শরীরটা আমার যেহেতু ভালো না, এই অবস্থায় একা একা যাবো, যেটুকুই রাস্তা হোক না কেন ভীষণ জার্নি হয়ে যায়, আমার একদম ভালো লাগছে না। আর কি রেডি হচ্ছি, তো চলো তোমরা সঙ্গে থেকো। আর তোমাদের একটা কথাই বলবো, সুখবর সুখবর সুখবর, ঠিক আছে? আমি ভীষণ মানে হ্যাপি, আর সেটা তোমাদের জন্যই সম্ভব হয়েছে। সেটা কি, সেটা পরের ভিডিওতে তোমরা জানতে পারবে। আগে তো চলো ওই বাড়ির দিকে যাই, তারপরে দেখি। তো এখন হচ্ছে নিচে যাব। এখন 7টা বাজে, যেহেতু আমার শাশুড়ি মায়ের এখনও রান্না হয়নি, কারণ এত সকালে রান্না তো হয় না। তো যাই খাবার থাকুক না কেন, না খেয়ে বেরোবো না বাড়ি থেকে, এক মুঠ হলেও যাই হোক কিছু খেয়ে বেরোবো, ঠিক আছে? তো চলো, আমার সব কিছুই গোছানো প্রায় হয়ে গেছে। আর যেগুলো আমার সবসময় মানে রেগুলার ব্যবহার করার জিনিস, সেগুলো তো নিতেই হবে। তারপরে ঘরটা লক করে যেতে হবে, কারণ বাড়িতে এখন মানুষজন অনেক কম, যে যার ঘরে থাকে। আর ঘর খুলে রেখে গেলে ঝড় হবে, বৃষ্টি হবে, আর সেরকম ঝাড়ঝুট পড়বে না, ভীষণ আকারে ধুলো হবে, সেই জন্য ঘরটা আমি লক করেই যাব। তো এর মধ্যে আর এ বাড়িতে কবে আসতে পারবো সঠিক জানি না। তো এই যে পুরোপুরি রেডি হয়ে গেছি। তো ও বাড়ি থেকে বেরোনোর সময় এই একটা জামাই পরে এসেছিলাম, আদার্স কোনো জামা আমি নিয়ে আসিনি, শুধু একটা নাইটি নিয়ে এসেছিলাম, আর এই বাড়িতে একটা নাইটি ছিল। তো পুরো রেডি হয়ে গেছি, ঘরটার পুরো ঢেকে ঢুকে রেখে যাচ্ছি। আর কবে আসবো, আর আসবো কিনা তারও ঠিক নেই। তো চলো, এখন হচ্ছে 9টা এখনও বাজেনি, আমি তাড়াতাড়ি বেরোচ্ছি এই কারণ 10টার মধ্যে মানে 10টার পরে ভীষণ আকারে রোদের তাপ পড়ে যায়, সেই জন্য আমি এক্ষুনি বেরোচ্ছি। তো চলো, বেরোনো যাক, আর দেরি করাটা ঠিক। তো এই যে আমি বেরিয়ে গেছি, এখন হচ্ছে রাস্তা, গাড়ি পাইনি, হেঁটে হেঁটে যাচ্ছে, কি করব। যে গাড়িতে আর কি আমরা যাওয়া আসা করি বউগুলা বাড়ি, তো সেই গাড়িওয়ালা বাড়িতে নেই, ঠিক আছে? তো চলো যাই, একবার ও বাড়ি গিয়ে কথা হচ্ছে। বড় রাস্তায় এসে টোটোতে করে বগুলা এসে তারপরে যে বাস ধরেছে, বাসে করে এখন সোজা চলে যাব ওই বাড়িতে। তো ভীষণ গরম পড়ছে, ঘেমে পুরো স্নান। তো বাড়ি থেকে যেহেতু আমি খুব সকালে বেরিয়েছি, স্নান করেছিলাম না, এবারে এসে স্নান করে ফ্রেশ হয়ে এই যে মা রান্না করেছে আর খেতে বসেছে। ও বাড়ি থেকে তো সেরকম কিছু খাওয়া হয়েছিল না, হালকা ফুলকা খাবার খেয়েছিলাম, ঠিক আছে? তাই আর কি খেতে বসেছি, ভীষণ খিদেও পেয়েছে। আর মা রান্না করেছে আমার ফেভারিট ঘাটকোল, আর তার সঙ্গে আমি লেবু নিয়ে নিয়েছি, তাই চটকে কটা ভাত খাচ্ছি। তো এই যে মা আজকে রান্না করেছে আমার প্রিয় ঘাটকোল। আর হচ্ছে দেখো এদিকে কি রান্না করেছে, এদিকে যে রয়েছে চিকেন। তো চিকেন তো আমি সেমন একটা খেতে পাই না, ওই জোর হলেও 1 পিস 2 পিস, তার বেশি না। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।